আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি মাসুম রাজ টেকরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিজিট ভিসা বা ওভারস্টে ফাইন কিভাবে চেক করতে হয়। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও এই ওভারস্টে ফাইন চেক করতে পারবেন। চলুন মূল ভিডিওতে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সেই সাথে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টিকটক আইডিটি ফলো করে রাখুন। সো লেটস চেকিং আউট। গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি আপনার ভিজিট ভিসার কপিটি বাহির করে রাখুন, যেন ভিডিওটি দেখার সাথে সাথে আপনার ফাইনটিও চেক করতে পারেন। সো গাইস, মোবাইল থেকে সর্বপ্রথম গুগল ওপেন করবেন। গুগল ওপেন করার পর গুগল সার্চে টাইপ করবেন আইসিপি স্মার্ট সার্ভিস। সার্চ করার পর আপনি অনেক ধরনের লিঙ্ক দেখতে পারবেন, কিন্তু সবার উপরে দেখতে পারবেন আইসিপি স্মার্ট সার্ভিস। দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের পেজ দেখতে পারবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পারবেন পাবলিক সার্ভিস। দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এস্টাবলিশমেন্ট ইনকোয়ারি, ফাইল ভ্যালিডিটি এবং অ্যাপ্লিকেশন ট্র্যাকিং। আমরা এখান থেকে সিলেক্ট করব ফাইল ভ্যালিডিটি। এখানে ক্লিক করার পর এই ধরনের পেজ দেখতে পারবেন। নিচে দেখতে পারবেন ফাইল নং এবং পাসপোর্ট ইনফরমেশন। যেহেতু আমরা ফাইল নাম্বার দিয়ে ফাইন চেক করব, তাই আমরা ফাইল নাম্বার সিলেক্ট করলাম। ফাইল নাম্বার সিলেক্ট করার পর নিচে আমরা ভিসা সিলেক্ট করব। তারপর নিচে আসলে দেখতে পারবেন তিনটি অপশন: ইমারত ইউনিফাইড নাম্বার, ফাইল নাম্বার এবং ইমারত আইডি নাম্বার। আমরা এখান থেকে সিলেক্ট করব ফাইল নং। ফাইল নাম্বার সিলেক্ট করলে নিচে দেখতে পারবেন 4 পার্টস এবং 3 পার্টস। এখানে অটো 4 পার্টস সিলেক্ট হয়ে যাবে। দেন নিচে আপনি ফাইল নাম্বার টাইপ করবেন। এই ফাইল নাম্বার কোথায় পাবেন? যখন আপনি ভিজিট ভিসায় ইমারতে প্রবেশ করছেন, তখন আপনার যে ভিসা কপি ছিল সেখানে এই ফাইল নাম্বারটি পাবেন। এখানে আমি মার্ক করে দেখাচ্ছি। আপনি স্টেপ বাই স্টেপ এই বক্সগুলো পূরণ করবেন। ফাইল নাম্বার টাইপ করার পর নিচে দেখতে পারবেন ন্যাশনালিটি। ন্যাশনালিটি অপশনে ক্লিক করে আপনি আপনার ন্যাশনালিটি সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলাদেশি, তাই বাংলাদেশ সিলেক্ট করলাম। আর আপনি যদি পাকিস্তান, নেপাল এবং ভারতে হয়ে থাকেন তাহলে আপনি সেই দেশগুলো সিলেক্ট করবেন। ন্যাশনালিটি সিলেক্ট করার পর আপনার ডেট অফ বার্থ টাইপ করবেন। প্রথমে ডেট, তারপরে মাস এবং সাল টাইপ করবেন। ডেট অফ বার্থ পূরণ করার পর নিচে দেখতে পারবেন আই এম নট এ রোবট। এখানে ক্লিক করবেন। দেন এটা গ্রিন হয়ে যাবে। দেন নিচে দেখতে পারবেন সার্চ বাটন, তারপর সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ফাইল স্ট্যাটাস, ফাইল ইস্যু ডেট, ফাইল এক্সপায়ার ডেট এবং নিচে দেখতে পারবেন ফাইন। গাইস, এই ছিল মূল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। সেই সাথে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আজকের মতো আমি মাসুম রাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।